হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তি ব্লগ উইথ জান্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এলাম অষ্টমীর ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ অষ্টমীর সকালে আমি আর আমার সোনা পাপা সাজুগুজু করে, কিন্তু হাতে ছাতা। তার কারণ সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, তাই ছাতা নিয়ে লাস্টে বেরিয়েই পড়েছিলাম। সাজুগুজু করে অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু আর নয়, এবার বেরোতেই হবে, তাই বেরিয়েই পড়েছি। তো বেরিয়ে পড়ে কোথায় এসেছি হচ্ছে আমরা বেলুড় মঠ। আর আমাকে কেমন লাগছে সাজুগুজু করে অবশ্যই জানিও বন্ধুরা। তো আমরা বেলুড় মঠে এসে প্রথমে ভিতরে ঢুকেছিলাম, দেখলাম মাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাই মাকে দর্শন করা যায়নি, বন্ধ ছিল। তাই আমরা প্রসাদ খেতে চলে এসেছিলাম বেলুড় মঠে। আর এমনই ব্যাপার, আমরাও এসেছি, প্রসাদ দেওয়াও শেষ হচ্ছিল। বললো লাস্ট যারা প্রসাদ পেতে চান চলে আসুন, বলতে আমরা আসলাম, প্রসাদ নিলাম। আর এখানে দেখো কত বড় জায়গা বেলুড় মঠে, মানে প্রসাদ খাওয়ার জন্য অনেকটা জায়গা, একসাথে বহু মানুষ বসে এখানে প্রসাদ নিতে পারবে। তো খুবই সুন্দর। তো আমরা এখানে একটু প্রসাদ নিয়ে নিলাম, প্রসাদ খাওয়াও হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে তারপর দেখলাম মন্দিরটাও খুলে, মানে মাকে আর কি বিশ্রাম যে দেওয়া হয়েছিল সেটা খুলে দিয়েছে পর্দা। তো তারপর মাকে দর্শন করলাম দূর থেকে, করে একটুখানি গঙ্গার ধারে এসেছিলাম। দেখো কত মানুষ এসে বসে আছে। তো গঙ্গার ঘাটে এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আর আমরা এখানে এসছি বৃষ্টির জন্য, আমাদের আসতে কিন্তু 3টে বেজে গেছিলো, তাই জন্যই একদম লাস্ট প্রসাদটা পেয়েছি। তারপর খুলে দিয়েছে, মাকে দর্শন করলাম, ঘোরাঘুরি করে বেরিয়ে গেলাম। তোমাদেরকে পুরোটাই বেলুড় মঠে একটু দর্শন করালাম। তো চলো এবার বাড়ি যাব, রেস্ট নেবো, সন্ধ্যাবেলা দেখা হবে। তো বন্ধুরা তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। পরে প্রথমেই চলে এসেছি আমার পাড়ার পুজো প্যান্ডেল, হিন মোটরে, একদম আমার পাড়ার। তো এই পুজো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমাদের প্যান্ডেল, আর এই হচ্ছে আমাদের প্রতিমা। তো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম বন্ধুরা। তো চলো এবার আমরা বেরিয়েছি, আমার সাজুগুজুটা একটু দেখে নাও, এই হচ্ছে আমার সাজুগুজু। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। আর আজকে আমাদের সাথে হচ্ছে বাবলাদা, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো বাবলাদাকে আমরা সাথে নিয়ে আজকে প্রতিমা দর্শন করতে বেরিয়ে পড়েছি। তো আমরা এসেছি আজকে একটু কন্যঘরের দিকে, কিছু পুজো প্যান্ডেল দেখব বলে। কিন্তু কন্যঘরে সব পুজো প্যান্ডেলে আমি মানে নাম তো জানি না, মানে চিনতে পারবো না, বলতে পারবো না, তাই তোমাদের বললাম না। তো যাই হোক, তোমাদের নাম বলছি না, কিন্তু সব পুজো প্যান্ডেলগুলো তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, কেননা সব পুজো প্যান্ডেলের সব ক্লাবের নাম আমি কিন্তু জানি না। তাই এক একটা পুজো প্যান্ডেলে গেছি, সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে কি সুন্দর গায়কদের নিয়ে একটা প্যান্ডেল তুলে ধরেছিল ছোট্ট জায়গার মধ্যে, কত সুন্দর করে। তো অসাধারণ অসাধারণ বেশ কিছু পুজো প্যান্ডেল দেখেছি, প্রতিমা দর্শন করেছি। আর এই পুজো প্যান্ডেলটা দেখো পেঁচাকে নিয়ে করেছিল, খুব সুন্দর। এটা কন্যঘরে ধর্মডাঙ্গার দিকে করা হয়েছিল এই পুজো প্যান্ডেলটা। তো এখানে আবার একজন আর কি ক্লাবের আর কি এক মেম্বার মাইক নিয়ে জিজ্ঞেস করছিল কেমন লাগলো আমাদের পুজো প্যান্ডেল আপনাদের। সত্যিই খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। তো যাই হোক, দেখলাম, প্রতিমা দর্শন করলাম, ভেতরটাও খুবই সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে, বেশ পাখির একটা ব্যাপার থিম তুলে ধরেছে, ভীষণই সুন্দর ভেতরটাও করেছে, খুব ভালো লেগেছে। আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে। তো সব মিলিয়ে অসাধারণ হয়েছে পুজো প্যান্ডেলটা, সেটাই ওনাকে বললাম যে খুবই সুন্দর আপনাদের ভাবনা, থিম সবটাই খুব ভালো লেগেছে। তো তারপর প্রতিমা দর্শন করে এখান থেকে বেরিয়ে পড়ছি। বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরেছি বন্ধুরা, সব পুজো প্যান্ডেলের নাম বলতে পারবো না। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের কন্যঘরে, নাম করা শকুন্তলা কালীবাড়ির পাশেই পুজো প্যান্ডেলটায়। এখানে প্রতিমা দর্শন করে নিচ্ছি, নিয়ে এখান থেকে বেরিয়ে শকুন্তলা কালী মন্দিরের ঠিক পিছনে একটি পুজো প্যান্ডেল হয়েছে গলির ভিতর, সেই পুজো প্যান্ডেলটায় চলে এসেছিলাম। এটাও খুব সুন্দর একটি পুজো প্যান্ডেল করেছে। তো এখানেও একটুখানি ঘুরে নিচ্ছি, প্রতিমা দর্শন করে নেবো। এই দেখো কন্যঘর কালীতলা কলোনি সর্বজনীন দুর্গোৎসব। তো তোমাদের দেখিয়ে দিলাম, এই যে আমার বর্মশাই। তো চলো এবার ভেতরটাও এসেছি, প্রতিমাটাও আমরা দর্শন করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর যেতে গিয়ে কন্যঘরে চলচ্চিত্র মোড়ের ওখানে একটি বৈশাখী বলে একটি অ্যাপার্টমেন্টের পুজো প্যান্ডেল পেয়ে গেছি। তো সেখানেও চলে এসেছি প্রতিমা দর্শন করতে। আর পুজো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে সেটাই বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এটা একটি অ্যাপার্টমেন্টের পুজো প্যান্ডেল। যাই হোক, তার ওই হচ্ছে প্রতিমা, এই যে বাবলাদা আছে, আমার বর্মশাই আছে, ছেলে আছে। তারপর চলে এসেছিলাম কন্যঘরে শক্তি সংঘ ক্লাবের একটু পিছন সাইডটা করে, যেখানে খুব সুন্দর একটা রাজবাড়ি টাইপের বানিয়েছে, খুবই সুন্দর। তো সেটাও একটুখানি ভিডিও শ্যুট নিয়ে নিলাম। তো তারপর আমরা চলে এসেছি ফাইনালি কন্যঘরে শক্তি সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল, যেটা এবারে থিম ছিল রাজস্থান। সব থেকে মানে সুন্দর থিম এবং খুব সুন্দর পুজো প্যান্ডেলটা হয়েছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর আমরা এটা লাস্টেই দেখেছি এই পুজো প্যান্ডেলটা।
আর দেখে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর আমরাও কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি ওই 9টা 10টা। তো এখন ওই হিসাব করে দেখতে গেলে কিন্তু রাত 1টা 1:30 বাজে। তো এখন বাড়ি ফেরার পালা, তাই লোকের সংখ্যাও খুব কম। তারপর ফেরার পথে চক্রশ্রী ক্লাব দেখলাম, দেখে বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা বাই।